হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আর আজকে ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি। কারণটা কি বলো তো, আমার কাছে না ফোনটা ছিল না, আর ফোনটা তো ছিল বর্মশাইয়ের কাছে, আর ও আজকে এসছে এখন। আর দুপুরবেলা আমি তো বলেছিলাম যে সকালে আসতে, ও না সকালে আসতে পারিনি, মানে কাজে একটু ব্যস্ত ছিল, ওই জন্য আসেনি। দুপুরে এসছে, আর আমরা দেখো, আর আমি তো আগের দিন এসেছি, ফোনটা তো নিয়ে আসিনি, ওর কাছেই ছিল। আর এখন দেখো আমরা জল কেটে মানে বাজনা করেছিলাম, তো ওখান থেকে চলে এসেছি। আর এদিকে দেখো ওকে এখন স্নান করানো হচ্ছে, মানে স্নান করানো হয়ে গেছে, আর কিছু একটা নিয়ম করছিল, তো সেই জন্য দাঁড়িয়েছিল। আর এটা হচ্ছে আমার দেওর, মানে আমার পিসির ছেলে, মানে পিসি শাশুড়ির ছেলে, তো ওর আজকে হচ্ছে বিয়ে। তো চলো, ওর আজকে বিয়ে, তো আজকে বিয়েতে যাব, তো তার জন্য আমাদের নেমন্তন্ন করা হয়েছিল আগের দিন আসার। তো আমি প্রথমবার মানে বিয়ের, মানে আমার 5 বছর হতে চললো, যে 5 বছর পর আমি কারো প্রথমবার বিয়ে গেলাম, মানে ছেলে বিয়ে। তো আগে আমি বউ ভাতে গেছি, এতটা বিয়ে হয়েছে, আমি ছেলে বিয়ে আর আবার একদিন আগে আর কখনো যাইনি কারো বিয়েতে, তো একদিন আগে গেলাম, তো মানে ভালো লাগছিল না, তবে অনেক লোক আসার পর বেশ ভালো লাগছিল বিয়ে বাড়িটা। তো এখন দেখো, ও স্নান করছিল ওইদিকে, ওর স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা অনেকক্ষণ ধরে সকাল থেকে না কিছুই খাওয়া হয়নি, আর এখন বেজে গেছে প্রায় ওই 1টার মতো। স্নান টান করার পরে আমরাও স্নান টান করে নিয়েছিলাম, আর এখন দেখো ছাদে যাচ্ছি খেতে। তো সব রান্না হচ্ছে এখন, মানে ছাদে রান্না করা হচ্ছে, তো সেখানে হচ্ছে আমরা খেতে এসেছি এখন। আর এখানে দেখো মানে অনেকের খাওয়া হয়ে গেছে, যে আমরা তো পরে খাবো, তো তার জন্যই একটু লেট করে আসলাম। আর এদিকে দেখো সবাই ফাঁকা হয়ে গেছে, ছাদের থেকে খেয়ে নিচে চলে গেছে, আর আমরা হচ্ছে এখন খেয়ে নেবো। আর ওদের ছাদের ওপরে দেখো, মানে এত ঘর বাড়ি, মানে দেখি আমরা মানে কি বলবো, মানে এত, মানে কি বলবো বলার মতো না, মানে ভালো লাগছিল না, মানে এত চাপাচাপি বাড়ি। আর যেহেতু আমি একটু গ্রামের মেয়ে, তো এরকম গ্রামে অভ্যেস ছিল, তো হঠাৎ এরকম দেখি না কেমন যেন লাগে, মানে আর কি বলবো। তবু শ্বশুরবাড়ির ওখানে আমাদের, তো আমাদের বাড়ির এখানটা দেখতেই পেলে যে অনেকটা ফাঁকা আছে, আর ওখানে মানে এত ভরাট ভরাট ঘর বাড়ি, আর জায়গাগুলো এত ছোট ছোট, বাবা মনে হয় ওরা থাকে কি করে ভাবি আমি। তো যাই হোক, অভ্যেস হয়েছিল সব কিছু, তো অভ্যেস করে নিতে পারলে সব জায়গায় তোমার কাছে সমান, তাই না? তো যাই হোক বন্ধুরা, তো ওদের বাড়িটা একটুখানি ঘুরিয়ে দেখায়। তো এটা হচ্ছে ওর নতুন ঘরটা কমপ্লিট করেছে, তো নিচের কমপ্লিট ওটা আছে, আর ওপরেও হচ্ছে বিয়ে যেহেতু করবে, তো তার জন্য হচ্ছে না ওপরে কিছুটা কমপ্লিট করেছে, সেটাই তোমাদের সাথে। আর এটা হচ্ছে ওদের ঘর, মানে যে বিয়ে করবে সে এখানে এসেই থাকবে। তো এই ঘরটাই খালি ও কমপ্লিট করেছে, আর ও রান্নাঘর করেছে, আর কিছু করেনি, তো পরে হয়তো করবে। তো তারপরে একটু ওখান থেকে এসে একটু রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর। আর এখন বাজে হচ্ছে 4:30টার মতো, আর আমরা তো বেরোবো 6টায়। তো 4:30টার মধ্যে আমি রেডি হয়ে গেছি, তো 1:30টার থেকে আমি সেই 2টোর থেকে রেডি হতে হতে এখন বেজে গেছে 4:30। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর ওই দেখো আমার শাশুড়ি মা, তো শাশুড়ি মা বলছে যে বিয়েতে যাবে না, অতটা দূর রাস্তা আমি ভালো লাগবে না, তো তার জন্য বলছে যে যাবে না। তো আমি আর মেয়ে আর বরমশাই যাব এখান থেকে, আর শাশুড়ি মা হচ্ছে এখানেই থাকবে, পিসির বাড়িতেই থাকবে, আর আমরা আসবো, তারপর আবার সকালে আবার বাড়ি যাব। তো চলো দেখো, সবার মেয়েকে ওইদিকে করে দিচ্ছি, মেয়ের জন্য জামাটা নিয়ে যাব, ওকে আমি পরে করে দেবো। আর বড় এদিকে রেডি হয়ে গেছে, আর এই বড়মশাই হচ্ছে মানে পুলিশের চাকরি করে, মানে আর্মির পুলিশের করে। তো ওরই আজকে বিয়ে। তো চলো, ওকে কেমন লাগছে, ওকে বেশ ভালো লাগছিল। আর ও হচ্ছে সকাল থেকে কিছু খায়নি, তো তার জন্য ওর চোখগুলো পুরো লাল হয়ে গেছে। আর এদিকে দেখো, ও মানে চোখগুলো কেমন হয়ে গেছে যেন। আর কি বলো তো, নিজের বিয়েতে না ও নিজেই সমস্ত কিছু দায়িত্বটা নিজের হাতে করছে, তো এর জন্য ওর শরীরটা দেখো অনেক, কিন্তু বেশ ও ঠিকই আছে। তো যাই হোক, ওকেও বেশ ভালো লাগছিল। তো ওর সাথে ও বললো যে চলো বৌদি একটা ছবি তুলি, তো ওর সাথে একটু ছবি তুলছিলাম ওখানে। আর এইদিকে দেখো আমরা এখন বেরিয়ে যাব। তো তার আগে দেখো আমার শাশুড়ি মা ওখানে দাঁড়িয়ে রয়েছে, শাশুড়ি মা যাচ্ছে না, মনটা খারাপ, তবুও যেহেতু বলছিল যাবে না, তো আর জোর করলাম না। আর এই দেখো আমরা এখন ফাইনালি গাড়িতে চলে এসেছি, আর এখন যাব। আর ও হচ্ছে বিয়ে করতে যাচ্ছে হচ্ছে বহরমপুর, আর এখান থেকে বহরমপুর যেতে পাক্কা 4 ঘন্টা টাইম লাগে, আর 4 ঘন্টা বসে যাওয়া তো ভীষণ অসুস্থ, তাই না? আর সকাল সকালে বেরিয়ে যাব। তো এখন 5:30টার মধ্যে বেজে গেছে, 6টায় গাড়ি ছাড়ার কথা আছে। তো এই দেখে দেখো এখনো অনেকটা মানে আলো রয়েছে, তো তার জন্য সকাল সকালে বেরিয়ে যাব, অতক্ষণ রাস্তায় গিয়ে যাব। তো তো এইদিকে দেখো আমরাও তো এখানে বসে পড়েছি গাড়িতে, আর বড় মশাইয়ের গাড়ি হচ্ছে সামনে রয়েছে, মানে তো ওইখানে হচ্ছে গাড়িটা যেহেতু রাখা আছে সামনে, আর ওখানে ওরা বসে পড়বে, আর আমরা হচ্ছে এখানে বলবো।
মানে ছোট ছোট 5টা গাড়ি করা হয়েছে আর একটা বাস করা হয়েছিল। আর এখন দেখো গাড়িটা ছেড়ে দিয়েছে, আর এখন অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে 6টা, আর পৌঁছতে তো 4 ঘন্টা লাগবে, পাক্কা 4 ঘন্টায় লেগেছিলো। আর এইদিকে দেখো, আর এটা হচ্ছে কল্যাণী রোড, তো কল্যাণী রোডের ওপর দিয়ে হচ্ছে গাড়িটা যাবে। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা। আর এখন রাস্তাটা মানে কি বলতো, এতটা বড় করে দিয়েছে, মানে এখন কোনো অসুবিধা হচ্ছে না মানে যেতে, আর মানে যে যার মতো যাচ্ছে। আর আগে এত ছোট ছিল, মানে জায়গায় হতো না যাওয়ার জন্য। যাই হোক, এখন বড় করে সব জায়গায় ভালো করেছে। আর দেখো 1.5 ঘন্টার পর আমরা চলে এসেছি এখন কৃষ্ণনগরে। আর কৃষ্ণনগরে হচ্ছে একটা ধাবা রয়েছে, মানে চা, কফি, ভাত সব কিছুই পাওয়া যায় এখানে। তো ওখানেই সবাই মিলে দাঁড়িয়ে আমরা এখন খেয়ে নিচ্ছি একটু সবাই চা। আমি তো চাই নিয়েছিলাম, কফি খাবো না, অত দূর যেহেতু যাবো গ্যাস হয়ে যাবে বলে আর খেলাম না। আমি একটু লাল চাই খেয়ে নিলাম। আর এদিকে চিপস নিয়েছিলাম, সেগুলো একটু, যেহেতু মেয়েকে কিনে দিয়েছি চিপস, আর ওকে কিনে দিয়েছি। আর দেখো চলে যাচ্ছি এখন। আর বাস করা হয়েছিল, বাসটা না এতটা অনেক ফাঁকা ছিল, বাসে আর সেরকম লোক যায়নি, কারণ ছোটো ছোটো তো এমনিতে 5টা করাই হয়েছিল গাড়ি, আর এদিকে তো ও বাস করা ছিল, এই জন্য বাসের মধ্যে সবাই শুয়ে শুয়ে বসে বসে গেছে। আর 4 ঘন্টার পর দেখো আমরা ফাইনালি মেয়েদের বাড়ির মানে কাছাকাছি চলে এসেছিলাম। আর এখন দেখো ওদের বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখো বর যেহেতু এসছে, তো বরকে দেখার জন্য এখানে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। তো বরকে নিয়ে যাবে, তারপরে হচ্ছে আমরা যাব। আর এখানে হচ্ছে তথ্য তো নিয়ে যেতে হবে, তো যে যার মতো হাতে নিয়েছে, তো ওগুলো নিয়ে এখন ভেতরে যাব। তো বর যতক্ষণ ভেতরে গেটের মধ্যে এন্ট্রি করতে পারছে না, ততক্ষণ তো যাবো না। তার মধ্যে আবার গেট ধরার রবে, তো ওখানে আবার একটু ঝামেলা করবে, দাঁড়াবে, তারপরেই আবার যাওয়া হবে, তাই না? আর এখানে দেখো মানে ওদের বাড়ি থেকে একটু বাজনা করেছিল, তো ওখানে সবাই নাচ করছিল। দূর, আমি নাচ করিনি, অত দূর থেকে জার্নিং করে গিয়ে আবার কে নাচ করবে, তার জন্য আমি আর নাচ করিনি, কেউই করিনি, মানে অন্যরা করেছে হয়তো, আমি ওদেরকে আর দেখিনি। আর এখন বর ঢুকছে, তো তারপরে দেখো আমরাও ঢুকে যাচ্ছি। চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর এখানে দেখো আবার তারপরে এখানে একটু ভাবলাম একটু বসে নিই। আর আমি না কিছু ফুল পাইনি, মানে ফুল তো কেনার সময়ই পাইনি, ওখানেই ছিলাম, ভেতরে কাজ করছিলাম, তো সময় পাওয়া হয়নি। তো ওখানে গাঁদা ফুল ছিল, ওই গাঁদা ফুল দুটোই আমি ওখানে মাথার মধ্যে নিয়ে নিয়েছি। আর বরকে যেহেতু মানে সঙ্গে সঙ্গে তো এনে তার বিয়ে বসাবে না, তো তারপরে দেখো একটা পাশের হচ্ছে ওর কাকাদের হয়তো বাড়ি আছে এটা, তো ওখানে বসার জন্য জায়গা দিয়েছিল, সেখানে আমরা সবাই মিলে বসেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ তথ্যগুলো সবাই এখানে এনে রেখে দিয়েছি। আর ভীষণ সুন্দর করে ডেকোরেশন করেছিল, তো বেশ ভালো লাগছিল দেখতে। তো আর তারপরে এই দেখো বউটা, মানে আমার হচ্ছে যা হবে, তো দেখতে পাচ্ছ ওকে ভীষণ সুন্দর লাগছিল, মানে মানে বিয়েতে সবাইকেই সুন্দর লাগে, লাল বেনারসি পরলে সবাইকে বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছ ও খুব ভীষণ সুন্দর করে সাজিয়েছে, আর ও খুব মিষ্টিও লাগছে দেখতে, দেখো। আর একটু রোগা আছে, তবে বেশ ভালো লাগছে রোগের মধ্যে। আর তো তারপরে ওর সাথে একটু আমি ছবি তুলে নিলাম। তো তারপরে ওখান থেকে বউটাকে দেখার পর একটু বসেছিলাম ওখানে, বসার পরে আর এখন বেজে গেছে 11:30 মতো। আর তার জন্য আমরা এখন চলে এসেছি হচ্ছে খেতে। তো এখন দেখো সবাই এখন ঢুকছে, এখন কেউ বসেনি, তো বসবে তারপরে সবাইকে খেতে দেবে, তার আগে খেতে দেবে না। তো যেহেতু অত দূর থেকে এসেছি না, একটু খিদেও পেয়ে গেছিলো, তো তার জন্য বসে ওখানে খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে তারপরে হচ্ছে এখানে ওদের বিয়ে দেবে। তো মানে আগে মানে ছেলের বাড়ি থেকে অনেক আগে নিয়ম কিছুটা করে, যেখানকার যেমন নিয়ম আর কি, সেখানে সেই নিয়মগুলো করছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে শিল আর নোড়া। তো এই শিল নোড়ার মধ্যে হচ্ছে বউ আর বরকে এখানে দাঁড় করানো হয়েছে, আর এখানে হচ্ছে মানে আম পাতা দিয়ে আর ঘুটিতে হচ্ছে জল রয়েছে, তো সেই জল দিয়ে পাটাকে বউয়ের মানে ধুয়ে দিচ্ছে, বরের আর বউয়ের পা ধুয়ে দেওয়া হচ্ছে এখানে। আর ওটার মানে শিলনোড়াটা যেহেতু পা দিয়েছিল, তো তার জন্য এখানে দেখো ওখানে একটু 7 পাক করবে, মানে ছেলে 4 পাক করবে, মেয়ে হয়তো 3 পাক করবে। তো যাই হোক ওখানে করলো নিয়মটা, ওখানে নিয়ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন নিয়ে এসছে হচ্ছে বরকে ছাদনা তলায়, আর বউকে হচ্ছে
বউকে হচ্ছে ছাদনার তলায় নিয়ে আসবে। আর কি বলো তো, ছাদনার তলায় নিয়ে আসার পরে ওখানে ছাদনার তলায় নিয়ে আসেনি, দেখো এখানে ফাঁকাতে এসে ওদেরকে ঘুরাচ্ছে। কারণটা কি বলো তো, তো তারপরে দেখো কেন বলো তো, ওখানে না একটা কার্পেট বেছানো ছিল, মানে কার্পেটটা না মানে পিছলা হয়ে গেছিলো, তো ওখানে আর সরানো যাবে না, মানে এমনভাবে সেটিং করা ছিল ওখানে সরানোই যাবে না। তো ওখানে পড়ে যাচ্ছিলো সবাই, যে যাচ্ছে সেই পড়ে যাচ্ছে। তো সবাই ভাবছে যে বর বউ যদি পড়ে যায়, এই জন্য না বাইরেই হচ্ছে শিব মন্দির রয়েছে, মন্দিরের সামনে হচ্ছে ওখানে হচ্ছে মালা বদলটাকে করা হচ্ছিলো, শুভদৃষ্টি সব কিছু ওখানে হয়ে গেছে। আর এটা হচ্ছিলো আমার একটা ননদ আর আমার ও ননদের বর। আর এখানে দেখতেই পাচ্ছ আর মেয়ে আর বর হচ্ছে ওখানে বসে আছে, সেটাই। ও বউ তো এখান থেকে চলে গেছে, ওখানে বিয়ের পিঁড়িতে বসে গেছে। আর এখন এই সিটটা ফাঁকা, তো সেই জন্য এই সিটের মধ্যে আমরা বসে বসে একটু ছবি তুলছি, ভিডিও করছি। তো অনেকে সবাই বসেছিল, তো আমি ভাবলাম যে আমরা কেন বাদ যাবো, তাই না? তো তার জন্য আমরা ছবি তুলে নিলাম। আর তারপরে দেখাবো বউদের বিয়ে। তো তার আগে যাওয়ার আগে দেখো মানে বিয়ে হবে, নাচ গান হবে না, তা কি কখনো হয়? তো তার জন্য দেখো সবাই এখানে নাচ করছিল, মানে এখানে মেয়েদের থেকে ছেলেরাই বেশি নাচ করছিল। আর এখনকার দিনে বাংলা গান সাথে গান করছে, শুধু ভোজপুরি গানই চলে, তো সেই গানে ওরা নাচ করছিল। আর এই দেখো ওদেরকে দুজনকে দেখো পাশাপাশি বসে, ভীষণ মিষ্টি লাগছে দেখতে। ওদের বিবাহিত জীবন সুখের হোক, ওরা ভালো থাকুক, সবাই সেটাই আশা করি সবার কাছ থেকে। তো যাই হোক, ওরা ভালো থাকুক, সব মঙ্গল থাকুক, এটাই চাই। তো ওখানে ওরা এখন বিয়ে করবে, তো বসে পড়েছে ছাদনাতলায়। আর এত সুন্দর করে মানে বিয়ে যে সিঁদুরটা পরে আমি না কখনো দেখিনি, মানে শুধু সিনেমাতেই দেখতাম, মোবাইলে দেখতাম। তো আমি আজকে নিজের চোখে দেখলাম। হ্যাঁ, নিজের বিয়েতে তো দেখতে পারবো না, তো আমাকে পরিয়ে দিল, তো আমি তো দেখতে পাইনি। আর এটা আমি নিজের চোখে দেখলাম, তো বেশ ভালো। আর ওকে দেখো সিঁদুর পরার পর মেয়েদের মানে মুখের জিনিসটাই মানে মানে একদম পুরো বদলে যায়, তাই না? আর এটা একটা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, চলো। আর এটা হচ্ছে একটা অন্য একটা নিয়ম, তো দেখতে পাচ্ছ মানে বউয়ের মাথায় হচ্ছে কি এই শাড়িটাকে দেবে, আর বউটা হচ্ছে মানে এটা সরিয়ে দেবে। আর এটা করার পর আর শেষেরটা বেশ মজার আছে, চলো দেখাই তোমাদেরকে। হ্যাঁ, এই দেখো কী বলো তো, মানে আস্তে করে টানতে গিয়ে না মানে পুরোটা চলে এসেছে, মানে সেটা নিয়ে সবাই ওখানে ভীষণ মজা করছিলাম আমরা। আর বিয়ের বাড়িতে গিয়ে অনেক দিন পর মানে বরযাত্রী গেলাম, মানে বিয়েতে তো বউ ভাতে যেত, বরযাত্রী তো যায়নি কখনো। বরযাত্রী গেলাম, তো বেশ ভালো লাগলো। আর রাতও অনেক জাগতে হয় যেহেতু। আর আমরা তো ওখান থেকে বেরিয়েছি হচ্ছে 3টের মতো। তো দেখতে পাচ্ছ ওকে ভীষণ মিষ্টি লাগছে সিঁদুর পরার পরে, সব মেয়েকেই ভালো লাগে সিঁদুর পরার পরে। আর ওখানে হচ্ছে ওর কাকিমা, হয়তো এটা হচ্ছে ওর কাকিমা, তো ওখানে হচ্ছে ওদেরকে মিষ্টি খাওয়াচ্ছিল। ওদের যেহেতু বিয়ে হয়ে গেছে, বিয়ের পর মিষ্টি মুখ করতে হয় নাকি, তো সেটাই করছিল। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার নতুন এই ভিডিওটাকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ করে দিও। আর পুরনো বন্ধুদেরকে তো জানাই সবাইকে ও মানে অনেক শুভেচ্ছা, মানে আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। আর আশা করি তোমরা আমার পাশে থাকবে, আর পাশে থেকেও আমার ছোটো চ্যানেলটাকে অবশ্যই তারা সাহায্য করে বড় করে নিয়ে যাওয়া, তোমাদের সাপোর্ট ছাড়া তারা যেতে পারবো না, তো তার জন্য। তো চলো, আর এদিকে তো বিয়ে কমপ্লিট হয়ে গেছে, আর বর বউয়ের খাওয়া হয়ে গেছে, আর আমাদেরও তো খাওয়া হয়ে গেছে, সবাই কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে যাব হচ্ছে আমরা এখন বাড়ি। তো দেখতে পেলে ওদেরকে বলে এসেছি যে আমরা বাড়ি চলে যাচ্ছি, আর বর বউ হচ্ছে পরে যাবে। তো ওদেরকে তো সকালে ছাড়া হবে, যেহেতু ওরা কিছু নিয়ম করার আছে নাকি, তো ওদেরকে করে নিয়মটা তারপরে হচ্ছে মানে বাড়ি আসবে সকালে ওরা। আর ওরা এসেছিলো হচ্ছে সকাল 6টায়, আর আমরা তো এখন বাজে হচ্ছে ভোর 3টে, আর এখন আমরা বেরিয়ে গেছে বাড়ি। তো যাই হোক, ভিডিওটা